রব বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা واعلموا أن الله مع المتقين আল্লাহ বলেন নিশ্চয় রবের নিকটে মাসসমূহের গণনা আছে, তোমাদের মালিকের নিকটে মাসের গণনা আছে। তোমরা ভাইবো না, তোমাদের নিকটে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণের গণনা আছে, জানুয়ারি ফেব্রুয়ারির গণনা আছে। আল্লাহর নিকট বুঝি কোনো গণনা নাই? আল্লাহ বলেন আমার নিকট মাসসমূহের গণনা আছে, তবে তোমাদের নিকট জানুয়ারি ফেব্রুয়ারির গণনা, তোমাদের নিকটে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গণনা। আমি আল্লাহর নিকট বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ আর জানুয়ারি ফেব্রুয়ারির কোনো গণনা নাই, এটার কোনো দাম আমার কাছে নাই, আমি এই গণনায় বিশ্বাসী না। আল্লাহ বলেন আমার কাছে যেই গণনা, সেই গণনা হলো মুহররম, সফর, রবিউল আউয়াল। আল্লাহ বলেন এই মাসসমূহের গণনা কবে থেকে শুরু হয়েছে শুনে নাও। দুনিয়ার ইংরেজি সন, খ্রিস্টাব্দ সন, দুনিয়ার বাংলা সন তো দুনিয়ায় চালু হয়েছে। আল্লাহ বলেন যেদিন আমি আসমান জমিন সৃষ্টি করেছি ওই দিন থেকে আমি আল্লাহ মাসের 12টা মাসের গণনা আমার চেয়ারের পেছনে লাওহে মাহফুজে আমি সংরক্ষণ করে রেখেছি। যেদিন আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিনই আল্লাহ পাক লাওহে মাহফুজে আল্লাহ পাক রব্বুল আলামিন 12 মাসের গণনা করে রেখেছেন। এটা ইসলামের গণনা, এটা হলো আসল, বাকি যারা করেছে এগুলো সব হলো নকল। কিন্তু দুঃখের বিষয় হলো এই আসল গণনা আমার জানা নাই, এই আসল গণনা আপনার জানা নাই। আহারে ইংরেজদের গণনা তো তারা করে, হিন্দুদের গণনাও তো তারা করে, মুসলমানের গণনা কে করবে? ইংরেজদের গণনা মুসলমানে করে, সহযোগিতা করে। হিন্দুদের গণনা ক্যালেন্ডার দেখে দেখে মুসলমান হিন্দুকে সহযোগিতা করে। বেরাজা মুসলমান, তোমার আরবি মাসের গণনা তো পশ্চিম কালেও ইংরেজরা করবে না, খ্রিস্টানরা করবে না। তোমার আরবি মাসের গণনা তো পশ্চিম কালেও হিন্দুরা করবে না। তুমি কোন লজ্জায় বলো কোন মুখে হিন্দু সনের গণনা করো, কোন মুখে তুমি খ্রিস্টানদের সনের গণনা করো? বলবেন সিস্টেমটা এমন হয়ে গেছে, রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে কিছু করার নাই। কিছু করার না থাকলে কমপক্ষে এতটুকু তো করার আছে, তুমি নিজে নিজে ওই সালের গণনা জানতে পারা যায় কি যায় না? কমপক্ষে নিজে তো জানতে পারি যে আজকে কত তারিখ, নিজে তো জানতে পারি এই মাস ইসলামে কি ইতিহাস আছে। আর মুসলমানদেরও একটি স্বতন্ত্র ক্যালেন্ডার, একটি গণনার বছর মাস আছে, সেটা কোনো মানব রচিত নয়, মানব প্রবর্তিত নয়, সেটা মানব জাতির ঊর্ধ্বে, সৃষ্টি জগতের ঊর্ধ্বে স্রষ্টা কর্তৃক তথা আমাদের খালেক মহান রব্বুল ইজ্জত তাবারাকা ওয়া তাআলা আল্লাহ পাকের পক্ষ থেকে প্রবর্তিত, নির্ধারিত। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের ইসলাম ধর্মের জন্য, আমাদের ইসলাম ধর্মের ইতিহাস সম্বলিত, ইসলাম ধর্মের বিভিন্ন ইবাদত সম্পৃক্ত একটি ক্যালেন্ডার যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে দান করেছেন, মুসলিম হিসাবে এই ক্যালেন্ডার পেয়ে আমরা খুশি নাকি বেজার? এই খুশি আমরা শুধু মুখে মুখে খুশি হলেই হবে না, কাজের মাধ্যমে আমাদের আনন্দটা, আমাদের আমরা যে এটা পেয়ে খুশি, আমাদের এই সন্তুষ্টিটা
কাজের মাধ্যমে প্রকাশ করাই হলো আসল আমাদের কাজ। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ক্যালেন্ডার দিয়েছেন, হিজরি সন, যেই সনের সূচনা করা হয়েছে আমাদের নবীজির জীবনের, ইসলাম ধর্মের অন্যতম একটি মাইল ফলক, অন্যতম একটি অনুসরণীয় সময়, অন্যতম একটি অনুসরণীয় কাজ আমার নবীজির হিজরত থেকে। হিজরি সন মানে নবীজির হিজরতের সন, অর্থাৎ আমাদেরকে হিজরি সনটা, হিজরি বললেই বারবার বারবার আমাদের নবীজির বেদনাদায়ক হিজরতের কথা স্মরণ করিয়ে দেয়। কারণ সফলতার মূল চাবিকাঠি হচ্ছে হিজরত। কোন মানুষ যদি মাখলুকতের থেকে, শয়তান থেকে, নফসানি খায়সাত থেকে, মন চাহি জিন্দেগি থেকে হিজরত করে আল্লাহর দিকে হিজরত করতে পারে, প্রত্যাবর্তন করতে পারে, ফিরে আসতে পারে, তো এটাই হলো একটি মানুষের সফলতা। অথচ দুঃখের বিষয়, তিক্ত সত্য এটাই যে আমরা মুসলমানরা সেই হিজরি সনের নামগুলো মুখস্থ পারি না, সেই হিজরি সনের কয় তারিখ কবে যায় সেটাও আমাদের আমরা খবর রাখি না। অন্যান্য ধর্মাবলম্বীরা যেই সন শুরু করেছে সেটা তো তারাই নির্ধারণ করেছে, এজন্য কোন মাস কয় দিনে হয় এটা তারাই নির্ধারণ করে দিয়েছে। আর আমাদের এই সন গণনা তো আল্লাহ পাক শুরু করেছেন, আল্লাহ পাক প্রবর্তন করেছেন, আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এজন্য কোন মাস কত দিনে হবে এটা আমরা জানি না, এটা সম্পূর্ণ জানেন একমাত্র আল্লাহ। আল্লাহ চাঁদের মাধ্যমে যখন আমাদেরকে জানান, আল্লাহর দেওয়া নিয়ামত, চাঁদ দেখে আমরা কোন মাস কত দিনের হবে, কোন মাস কত দিনের হয় এটা আমরা জানতে পারি। অর্থাৎ আমাদের বোঝা দরকার, যেই সনের সাথে, যেই ক্যালেন্ডারের সাথে মুসলমানের হজ জড়িত, মুসলমানের রোজা জড়িত, মুসলমানের ঈদ জড়িত, ইত্যাদি ইত্যাদি, মুসলমানদের কোরবানি জড়িত, অনেক ইবাদত জড়িত, এই সন আমাদের প্রত্যেকেরই উচিত বর্ণনায় রাখা, এই সন সম্পর্কে ধারণা রাখা, এই ক্যালেন্ডার সম্পর্কে জানা, এটা আমাদের উপরে ফরজে কিফায়া। জি ভাই, আমরা তো এই সনের গণনার হিসাব রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, পড়ি আমিন। এই সন, এই গণনা আল্লাহ পাক শুরু করেছেন কোরআনে। এবার বলুন তো দেখি, খ্রিস্টাব্দ ইংরেজরা যেই সন প্রবর্তন করেছে এটা কয় মাসের? বলেন না, কয় মাস? হিন্দুরা যেই সন গণনা করেছে বাংলা, বলেন কয় মাস? আরো জোরে। তারা কি আসমান জমিন সৃষ্টির পরে করেছে না আগে করেছে? আর বলেন তো দেখি, কোরআন বলে আল্লাহ 12 মাসের গণনা আসমান জমিন সৃষ্টির পরে করেছেন না আগে? তার মানে বোঝা গেল 12 মাস গণনা আল্লাহ করেছে। বৈশাখ মাস, হিন্দুদের কিছু ঐতিহ্য এই মাসে আছে, আপনার আবার কি ঐতিহ্য মুহররমে আছে, সফরে আছে, রবিউল আউয়ালে আছে, জিলহজে আছে, এটা তো আবার জানা নাই। আল্লাহ বলেন, এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আমি আল্লাহ সম্মানিত করলাম। কন্যা কয়টি মাস? 4টি মাস। হাদিসে বুখারী শরীফে 4টি মাসের নাম আল্লাহর রাসূল বলে দিয়েছেন। 3টা মাস লাগাতার একসাথে, যুলকাদা, যুলহিজ্জা, অর্থাৎ জিলকদ, জিলহজ, আর এই মুহররম চলতি মাস, যেই মাসের আজকে 1 তারিখ। আর একটা মাস হলো রজব মাস। আমার নবী বলেন এই 4টি সম্মানিত মাস হলো এই আল্লাহর নিকটে সম্মানী, জিলকদ, জিলহজ, মুহররম আর রজব। আল্লাহ বলেন এই মাসগুলোতে তোমরা জুলুম করো না, এই মাসগুলোতে বাড়াবাড়ি করো না, নিজেদের সাথে জুলুম করো না। নিজের উপর আবার জুলুম কারে কয়?
গুনাহ করাকে জুলুম বলে। আল্লাহ বলেন কোন মাসেই তো নাফরমানি করা যাবে না, তবে 4টি মাস সম্মানিত। সাবধান হে মুমিন, এই 4 মাসে তোমরা গুনাহের ধারে কাছেও যাইও না। জুলুম কইরো না মানে কি করো না? নাফরমানি করো না। কিছু কিছু সময় অপরাধটা ভারী হয়ে যায়, কাটা গায়ে লবণের ছিটা। এমনি সময় একটা কথা বললে কিছু মনে করে না, আর একজন আমাকে যেই বিষয়টা নিয়ে ঘায়েল করতেছে, এই সময় যদি আর একজন তাকে সায় দেয়, একটু লাকড়ি সংগ্রহ করে, তা কয় জায়গা পাইলি না, কাটা গায়ে বুঝি লবণের ছিটা দিলি। এই কথাটা তুই অন্য সময় বললে রাগ করতাম না, এই সময় তো বললে আমি মানতে পারি না। ঠিক তেমন ভাবে গুনাহ তো কখনোই করা যায় না, কিন্তু এই 4টি মাসে গুনাহ করলে গুনাহের ভারটা, ওজনটা বেশি হয়ে যায়, গুনাহের ক্ষতিটা তখন বেশি হয়ে যায়। আবার কিছু জায়গা আছে যেই জায়গাগুলোকে গুনাহ করলে মানা যায় না, অন্য জায়গায় গুনাহ করার থেকে সেই জায়গায় গুনাহ করলে গুনাহ ওজনটা ভারী হয়ে যায়, গুনাহের শাস্তিটা ডাবল হয়ে যায়। কয় কিভাবে? কয় যেমন মসজিদের বাইরে যদি গুনাহ করা হয়, এটার যে ভার, ওজন, এটার যে ক্ষতি, মসজিদের ভেতরে গুনাহ করলে কি তার ক্ষতি সমান? বলেন না, সমান হবে? এটা ইবাদতের জায়গা, এখানে আবার কেন গুনাহ করবা? অতএব মসজিদের বাইরে কারো গীবত করা মসজিদের ভেতরে গীবত করা সমান নয়।